কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে, অর্থাৎ পাপ কখনো চাপা থাকে না। কিন্তু বরিশালের বাকেরগঞ্জে ডাকাতরা তাদের পাপ লুকাতে এক অদ্ভুত পথ বেছে নিয়েছে। ডাকাতি শেষে ধরা পড়ার ভয়ে তারা ভুক্তভোগীদের হাতে পবিত্র কোরআন শরীফ ধরিয়ে শপথ করিয়েছে যেন কেউ এই ঘটনা কখনোই প্রকাশ না করে। বরিশালে লেবানন প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতি শেষে এই ঘটনা যেন প্রকাশ না পায় সেজন্য চলে যাওয়ার সময় ডাকাত দল ঘরের সকলকে হাতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করান। এ সময় ডাকাতরা স্বর্ণ ও নগদ টাকা সহ প্রায় ৩০ লাখ টাকা মালামাল নিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সোমবার দিবাগত রাত ২:৩০ থেকে ৩টা পর্যন্ত বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনাটি ঘটে। এ সময় ঘরে প্রবাসী লিটন গাজীর বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও বাচ্চা মেয়ে ছিলেন। ভুক্তভোগীরা জানান, দরজায় শব্দ পেয়ে প্রথমে কে আসছে জানতে চাওয়ার সাথে সাথে ডাকাত দলের ৭-৮ জন মুখোশধারী ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগে সবার মুখ চেপে ধরে হাত পা বেঁধে অস্ত্র ঠেকিয়ে চুপচাপ থাকতে বলে মুখোশধারী ডাকাত সদস্যরা। এ সময় কথা বলতে গেলে ঘরের সবাইকে মারধর করে ও দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলা হয়। যখন ডাকাতি করে বাহির হয়ে যায় তখন আমার সাথে আমার শাশুড়ির হাতে কোরআন শরীফ দিয়ে তারপর শপথ করাই যায় আমরা যেন কোনো মিডিয়ারে বা পুলিশের বা আশেপাশে কোনো আত্মীয় স্বজনের কাছে না বলি, ছেলে আমাগো এসে পরবর্তীতে মেরে ফেলে যাইবে। ডাকাতি শেষে বাসা থেকে চলে যাওয়ার সময় ডাকাত দল ঘরের সকলকে হাতে কোরআন শরীফ ধরে শপথ করায় ডাকাতির ঘটনা যেন কোথাও প্রকাশ না করা হয়। ডাকাতির ঘটনার পর সবাই আরো বেশি আতঙ্কিত, কারণ ডাকাতরা কোরআন শরীফ শপথ করিয়ে বলেছে এই ঘটনা কোথাও প্রকাশ করলে সবাইকে হত্যা করা হবে। তাই জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগীরা। এই বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা বলেন, ডাকাতি ঘটনার সংবাদ পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেছেন। তদন্ত চলছে, ডাকাতদের আইনের আওতায় আনা হবে। রুবায়েত তানজুম, দেশ টিভি।